আজ আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি, কাকে বলে, এর সেন্টেন্স স্ট্রাকচার, এই ধরনের যদি বাক্য বানাতে হয় বা ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হয়, যে কোনো মিনিং উদ্ধার করার জন্য আমরা আজকে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিছুগুলো স্ট্রাকচার শিখব। দেখো, প্রথমেই আমরা সংজ্ঞা সম্পর্কে চলে যাই। দেখো, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি? প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকালে। বর্তমানকালে আমরা যে সমস্ত কাজ করি সেটা অভ্যাসগত কাজ হতে পারে বা চিরন্তর কোনো সত্য কাজ হতে পারে বা ঘটে চলা সেমন কিছু হতে পারে। যেমন কেমন খাই, যাই, করি, পড়ি ইত্যাদি হতে পারে বর্তমানকালে কোনো কাজ। এর সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা মনে রাখতেই হবে। এটা হচ্ছে মূল। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপর অবজেক্ট হয়। এখানে মূল ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে, এর সাথে কোনো কিছু বসবে না, শুধু মূল ভার্ব প্লাস অবজেক্ট। এটাই মনে রাখতে পারলে আমরা প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেগুলো কিন্তু আমরা ট্রান্সলেট করে বাংলাতে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো। কিছুগুলো এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো। দেখো, তার আগে আমাদের মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় কিন্তু ভার্বের সঙ্গে এই যে আমরা প্রেজেন্ট ভার্বটা বস করাবো সেটার সাথে কিন্তু সবসময় এস বা ইএস বা ইএস যোগ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা সকলে জানি, হি, সি, ইট, রাম যে কোনো নাম হতে পারে। সেক্ষেত্রে আমার কিন্তু ভার্বের সঙ্গে এস বসবে বা ইএস বসবে বা আইএস বসবে। সেক্ষেত্রে যখন আসবে তখন আমরা উদাহরণ সাহায্যে সেই জিনিসটাকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যে আমাদের উদাহরণটা আছে সেটা হচ্ছে আমরা ক্রিকেট ভালোবাসি। তাহলে আমরা ইংরেজি, আমরা তো সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ভালোবাসি। তাহলে এখানে কীভাবে শুরু করবো? প্রথমে সাবজেক্ট আমরা করবো। তাহলে আমরা, উই যেহেতু আমার প্রেজেন্ট ফর্ম ভার্বে শুধু মূল ভার্বটা বসবে, প্রেজেন্ট ফর্মটা বসবে, তাহলে এখানে ভালোবাসি, লাভ, LOV, উই লাভ ক্রিকেট। উই লাভ ক্রিকেট। 2 নম্বর এক্সাম্পলটা আমাদের আছে ছেলেরা বিকেলে খেলে। ছেলেরা সাধারণত বিকেলে খেলে, এটা হচ্ছে অভ্যাসগত কাজ। সেক্ষেত্রে আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে এটা যাবে। তাহলে ছেলেরা, তাহলে বয়েজ খেলে, প্লে কখন খেলে? বিকেলে খেলে, বিকেলের দিকে খেলে। তাহলে বিকেলের দিকে লাগে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। 3 নম্বর এক্সাম্পলটা আমরা করব, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই। অবশ্যই ছোট্ট বাচ্চারা যারা প্রাইমারি স্কুল যায়, বড় স্কুল যায়, তখন তাদের তো একটা অভ্যাস হয়ে যায়। তো স্কুলে যাওয়া তো একটা অভ্যাস, প্রতিদিন স্কুলে যায়, যেহেতু প্রতিদিন আছে। তাহলে তাহলে উই গো টু। এখানে এই গোটা কেন বসলো বলো তো? তাহলে গোটা বসলো এই জন্যই, কারণ প্রেজেন্ট ফর্মটা আমরা কিন্তু ইউজ করবো এখানে। তাহলে উই গো টু স্কুল। প্রতিদিন, এভরিডে। আমি রাত্রে ইংরেজি পড়ি, আই স্টাডি ইংলিশ। রাত্রে পড়ি, অ্যাট নাইট। অর্থাৎ রাত্রের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করছি, 5 নম্বর সে ভালো খেলে। তাহলে সে, হিটা কিন্তু আমরা জানি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে থার্ড পারসন সিঙ্গুলার হি, তাহলে এখানে কী করবো? ভার্বের সঙ্গে এস বা ইএস বা আইএস যোগ করবো। তাহলে খেলি, তাহলে প্লে আছে, খেলে, তাহলে হি প্লেজ ওয়েল মানে কি? ভালো। তাহলে প্লেজ ওয়েল। আমি ভাত খাই, আয়ের ক্ষেত্রে আমি ক্ষেত্রে আই, ভাত খাই, আই ইট রাইস। সে ভাত খায়, থার্ড পারসন সিঙ্গুলার সে, তাহলে সে ভাত খায়, তাহলে হি ইটস রাইস। রাম চিঠি লেখে। এখানে রামটা কি? থার্ড পারসন একজন সিঙ্গুলার নাম্বার, রাম একা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? রাম লেখে, রাইট, RITE, হ্যাঁ, রাইট তার সাথে কি হবে? এস, রাম রাইটস লেটার্স। ঠিক আছে, লেটার্স। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে সামগ্রিক একটা ধারণা পেলাম। এইভাবে কিন্তু শর্টভাবে কিন্তু টেন্সটাকে রাখতে হবে মাথায়, তারপর স্ট্রাকচারটা মনে থাকলে যে কোনো বাক্য কিন্তু আমরা বলতে পারবো। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।